মুআজ্জাজ হাজিরিন, আমরা একটা কথা সবাই বলি যে নবীওয়ালা কাজ, যারা আমরা তাবলীগ করি তারা নিজেকে পরিচয় দেই নবীওয়ালা কাজ, যে আমি নবীওয়ালা কাজে আছি, আল্লাহ রাস্তায় আছি। কোথায় গেলেন? আল্লাহ রাস্তায় বের হয়েছে। 3 দিনের জন্য যদি আমরা বের হই, যদি জিজ্ঞেস করে কোথায় গেছিলেন, আমরা কি উত্তর দেই? আল্লাহ রাস্তায় গেছিলাম। আল্লাহ রাস্তায় বলি না? আবার যারা তাবলীগের নিসবতে সম্পৃক্ত, তাদেরকে যদি বলা হয় তো তারা বলে তাবলীগই নবীওয়ালা কাজ, এটা নবীওয়ালা কাজ। তাহলে তাবলীগে বের হওয়াকে আল্লাহ রাস্তায় বলা, তাবলীগ করাকে নবীওয়ালা কাজ, এটাই নবীওয়ালা কাজ, এটাই আল্লাহ রাস্তা, এই কথা বলাটা আসলে ঠিক না। কিভাবে ঠিক না? একটা ঘর তৈরি হয় সিমেন্টের দ্বারা, ইটের দ্বারা, পানির দ্বারা, রডের দ্বারা। তো এখন কেউ যদি বলে ঘর তৈরি হয়েছে শুধুমাত্র ইটের দ্বারা, তাহলে এই কথাটা ভুল হবে। ঘর তৈরি হয়েছে শুধুমাত্র পানির দ্বারা, এই কথাটা ভুল হবে। ঘর তৈরি হয়েছে শুধুমাত্র সিমেন্টের দ্বারা, এই কথাটাও ভুল হবে। বরং রড, সিমেন্ট, পানি সব কিছুর সমন্বয়ে একটা ঘর পরিপূর্ণভাবে অস্তিত্ব আসে। মুআজ্জাজ হাজিরিন, আসলে নবীওয়ালা কাজ শুধু একটাই নাকি আরো নবীওয়ালা কাজ আছে? কোরআনে কারীম থেকে আমাদের জানা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে, বাবাও নবী, ছেলেও নবী। ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন খানায় কাবা ঘরের একটা ভিত্তি স্থাপন করেছেন, এর পূর্বে কাবা ঘর তো অনেকবার ফেরেশতার মাধ্যমে বিভিন্ন ধাপে ধাপে কাবা ঘরকে স্থাপন করা হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দায়িত্ব আসলেন, তো উনি এবং ওনার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের একটা ভিত্তি স্থাপন করার পরে উনি কয়েকটা দোয়া করছিলেন। কোরআনে কারীম সাক্ষী দেয়, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা ঘরের ভিত্তি স্থাপন করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ তুমি আমার এই কাজকে কবুল করো। বলেন আমিন। এই জন্য যে কোনো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই কাজটাকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমার এই কাজটাকে কবুল করো। এইভাবে কয়েকটা দোয়া করেছিলেন। তার মধ্যে শেষ দোয়াটা ছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ আমি তো চলেই যাব, যেহেতু দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, আমি তো চলেই যাব। খানায় কাবা ভিত্তি স্থাপন করার পরে নবী ইব্রাহিম ছেলেকে ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেছিলেন। তোর মধ্যে একটা দোয়া ছিলেন এইরকম, যা কোরআনে কারীম বলে, রব্বানা ওয়াবআস ফীহিম, আল্লাহ আমার বংশে একজন রাসূল আপনি প্রেরণ করবেন, আমার খানদান থেকে, আমার বংশের ধারাবাহিকতা থেকে আপনি একটা রাসূল পাঠাবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, একজন রাসূল পাঠাবেন। তাহলে আমাদের নবী আসা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে আগমন করার পেছনে কার দোয়া? হযরত ইব্রাহিম
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, দুয়ার বদলা, দুয়ার বিনিময়ে আল্লাহ পাক নবী মুহাম্মদকে শেষ জাতির নবী হিসেবে পাঠাচ্ছেন। কি দোয়া করছেন? ওয়াবাস ফীহিম, একজন রাসূল পাঠাবেন। রাসূলের কাজ কি হবে? রাসূল কি কাজ করবেন? নবী যে পাঠাবেন, নবীর কাজ কি হবে? নবী যেই কাজ করেন এটাই তো নবীওয়ালা কাজ, নাকি বলেন? নবী যেই কাজ করেন এটাই তো নবীওয়ালা কাজ। তো নবীর কাজ কি হবে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন নবী পাঠানোর জন্য। এবং নবীর কাজ কি হবে, নবীওয়ালা কাজ কি কি হবে সেটাও আল্লাহকে বলে দিলেন। আল্লাহ নবী আয়েশা এই কাজগুলো করবেন। প্রথম কাজ, আপনি যে নবী পাঠাবেন আমার খানদান থেকে, নবীর প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনি যে ওই নবীকে কোরআনে কারীম দিবেন, নবীর প্রথম কাজ হবে কোরআনে কারীম তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। এটা হচ্ছে নবীওয়ালার প্রথম কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ভিতরে আল্লাহর কাছে চাইলেন এমন একজন নবী পাঠাবেন যেই নবীর প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কোরআনের আয়াত, আপনার কোরআনের তেলাওয়াত, কোরআনের সূরা, কোরআনের অংশ মানুষকে পড়ে পড়ে শোনাবে। এটা হচ্ছে আপনার নবীর প্রথম কাজ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে কোরআনে কারীম কি বলে? নবীওয়ালা প্রথম কাজ কি বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত মানুষের মাঝে শোনানো, এটা নবীওয়ালা প্রথম কাজ। ইব্রাহিম যা দোয়া করলেন, এখন কোরআনের তেলাওয়াত শোনানো, এই কাজ কি মক্তবে আছে না নাই? বলেন মক্তবে আছে না নাই? তাহলে মক্তবে যারা পড়ে বা পড়াচ্ছে তারা কি নবীওয়ালা কাজ করে নাকি করে না? যারা নাজারা পড়ে এরা কোরআন পড়ে নাকি কোরআন পড়ে না? কোরআন পড়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবীর প্রথম কাজ আল্লাহর কাছে চাইলেন কোরআনের তেলাওয়াতকে মানুষের কাছে পৌঁছায় দিবে, কোরআনের তেলাওয়াত করবে, এটা নবীওয়ালা প্রথম কাজ। সুতরাং মক্তব বলেন, ফুরকানিয়া মক্তব বলেন, নাজারা বিভাগ বলেন, হেফজ বিভাগ বলেন, কিতাব বিভাগ বলেন, ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, সবাই যেহেতু কোরআনের তেলাওয়াত করে মানুষকে শোনায়, সুতরাং প্রথম নবীওয়ালা কাজ করে যাচ্ছে নাজারার ছাত্ররা, হিফজখানার ছাত্ররা, কিতাবখানার ছাত্ররা, খতিব সাহেবগণ, বক্তা সাহেবগণ, ইমাম সাহেবগণ প্রথম নবীওয়ালা কাজ করে যাচ্ছে। কোরআন তো বলে ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার তেলাওয়াত, আপনার কোরআন মানুষের কাছে তেলাওয়াত করবে, এটা হচ্ছে নবীওয়ালার প্রথম কাজ। দোয়াটাকে করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এই নবীওয়ালা কাজ হচ্ছে কিনা বলেন? নবীওয়ালা কাজ হচ্ছে না। দ্বিতীয় কাজ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ইব্রাহিম দোয়া করলেন আপনি যে নবী পাঠাবেন, নবীর দ্বিতীয় কাজ হবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, উম্মতকে কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত শিক্ষা দিবে। এটা কিসের কাজ? নবীওয়ালা কাজ। উম্মতকে কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত শিক্ষা দিবে। এটা আমার কথা নয়, নবীর কথা, নবীর কথা নয়, আল্লাহ পাকের কথা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ আয়াতে আল্লাহ বলছেন নবীর দ্বিতীয় কাজ হচ্ছে মানুষকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিবে। তাহলে নবীওয়ালা দ্বিতীয় কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া। এই কাজ বক্তব্য হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা? কোরআনের তেলাওয়াত শিক্ষা দিচ্ছে, এই কাজ নাজারা বিভাগে হচ্ছে, এই কাজ হিফজ বিভাগে হচ্ছে, এই কাজ কিতাব বিভাগে হচ্ছে, এই কাজ
বাংলার জমিনে যত রকমের কওমি মাদারিস রয়েছে এবং যত রকমের মক্তব রয়েছে, সকল জায়গায় নবীওয়ালার দ্বিতীয় কাজ ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার কাজ চলছে। তো চলছেই, সকালে চলছে, দুপুরে চলছে, বিকেলে চলছে, সন্ধ্যায় চলছে, রাত্রে চলছে, শেষ সাথে চলছে। ধারাবাহিকভাবে নবীওয়ালা কাজ এক জাত কোরআনের পাখিরা নবীওয়ালা কাজ আঞ্জাম দিচ্ছে কি দেয় নাই? 2 নম্বর কাজ ওই আল্লিমুহুমুল কিতাব। দোয়াটা কে করছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরে ভিত্তি স্থাপন করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া। নবীওয়ালা কাজ 2টা। 3 নম্বর ওয়াল হিকমাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ এমন নবী পাঠাবেন যেই নবীর 3 নম্বর কাজ হবে হিকমত শিক্ষা দেওয়া। হিকমত কি? হিকমত হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যা মানুষকে শিখাবে। তো যারা কোরআনে কারীমের ব্যাখ্যা শিখানো, এমন একজন নবী আপনি পাঠাবেন, শুধু কোরআন তেলাওয়াত করবে এমনটা নয়, বরং কোরআনের ব্যাখ্যাগুলো, কোরআনের আয়াতগুলো, কোরআনের তর্জমাগুলো মানুষকে পড়ে পড়ে শোনাবে, মানুষকে শিক্ষা দিবে। এই হবে নবীর 3 নম্বর কাজ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে কোরআনের তর্জমা এটা মাদ্রাসায় হচ্ছে কিনা? কোরআনের তাফসীর মাদ্রাসায় শেখানো হচ্ছে কিনা? কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের ব্যাখ্যা হচ্ছে আহাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর হাদিস এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আল্লাহ পাক ইব্রাহিম নবীর কাছে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরে নবীওয়ালা 3 নম্বর কাজের কথা বললেন, কোরআনের ব্যাখ্যা হাদিস মানুষের কাছে পৌঁছাবে। কারণ কোরআনে নামাজের কথা আছে, কিন্তু নামাজের কাইফিয়তটা কি, নামাজ পড়বে কিভাবে, ধরনটা কি, এই বিষয়টা কোরআনে বিস্তারিত নেই। কোথায় আছে? সেটা হাদিসের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সুন্দর করে ওযু কেমনে করবে, সিজদা কেমনে করবে, রুকু কেমনে করবে, কেরাত কেমনে করবে, সব কিছু হাদিসের ভিতরে বিস্তারিত আলোচনা রয়েছে। কোরআনে কারীমে আছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। বাস কোরআন এখানেই শেষ। কিন্তু পদ্ধতি কি? সুদ কোনটা হবে, কেমনে সুদ হয়, সেটা তো কোরআনে বিস্তারিত আলোচনা নেই। সেটাই হচ্ছে হিকমত হাদিস, যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ভাবে হাদিসের মাধ্যমে উম্মতকে কোরআনের তাফসীর ব্যাখ্যা করে বুঝাইলেন। কোরআনে বলছে ব্যবসা হালাল, সুদ হারাম, এই হচ্ছে সুদ, সুদের প্রকার এই বিষয়গুলো হাদিসের মাধ্যমে নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমে আসছে আকিমুস সালাহ, নামাজটাকে পড়ো, কিন্তু ধরন কি? কোরআনে নেই। হাদিসের ভিতরে আসে নবী ওযু করছেন এইভাবে, কুলি করছেন এইভাবে, কেরাত করছেন এইভাবে, সিজদা করছেন এইভাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীকে হাতে কলমে, একবার নবী ইমাম, জিবরাইল মুসল্লি, আরেকবার জিবরাইল ইমাম, নবী মুসল্লি, 2 জনে নামাজের প্রশিক্ষণ দিয়ে জিবরাইল শিখাইলেন, এই হচ্ছে নামাজ, কোরআনে আসছে নামাজ, এই হচ্ছে নামাজের অবস্থা, নামাজ এইভাবে পড়তে হবে। হাদিসে আসছে নামাজের বিবরণ, কোরআনে তো নেই। এই জন্য শুধু কোরআনে কারীমের তর্জমা করলে উম্মতের ফায়দা হবে না, বরং কোরআনে কারীমের তর্জমার পাশাপাশি হাদিসের মাধ্যমে পুরা কোরআনের ব্যাখ্যা মানুষকে জানিয়ে দিতে হবে। এটা হচ্ছে নবীওয়ালা 3 নম্বর কাজ। মুআজ্জাজ হাজিরিন, এই কাজটি উলামায়ে কেরামের দ্বারা হচ্ছে নাকি হয় নাই? এই
কাজ যদি ওলামায়ে কেরামের দ্বারা না হতো তাহলে আমরাও নামাজ শিখতাম না, আমরাও পারতাম না ইমামতি করতে, আমরাও পারতাম না হাদিস পড়তে, আমরাও পারতাম না হাদিস পড়াইতে। তার মানে নবীওয়ালা 3 নম্বর কাজ চলমান, যেমন নবীর দ্বারা চলমান ছিল তেমন নবীর ওয়ারিসের দ্বারাও কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। মুআজ্জাজ হাজিরিন, 4 নম্বর দোয়া করছিলেন ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ এমন এক নবী আপনি পাঠাবেন আমার খানদানের মাঝে, যেই নবীর 4 নম্বর কাজ মানুষের ভিতরে তাজকিয়ার কাজ করবে। কিসের কাজ? তাজকিয়া। তাজকিয়া কি? তাজকিয়া বোঝার জন্য আমাদের একটু বিষয় বোঝা দরকার। সেটা হচ্ছে মানুষের ভিতরে কিছু ভালো গুণ আছে, আছে না? আবার কিছু আছে মন্দ গুণ। তো ভালো গুণ শিখতে হয়, মন্দ গুণ শিখতে হয় না। মন্দ গুণ এমনি এমনি তৈরি হয়ে যায়। ক্ষেতের ভিতরে যেগুলো আগাছা আছে, আগাছার জন্য কি মেহনত করতে হয় না? এমনি এমনি আগাছা তৈরি হয়ে যায়, এমনি এমনি তৈরি হয়ে যায়। তদ্রূপভাবে মানুষের ভিতরেও কিছু আগাছা আছে, ময়লা আছে, কিছু গুনাহের দাগ আছে। মানুষের ভিতরেও বিভিন্ন রকমের গুনাহের বেদি আছে। সেই বেদিগুলোকে ভিতর থেকে বের করে ভিতরে ভালো ভালো আখলাক, ভালো ভালো গুণ, ভালো ভালো চরিত্র দ্বারা নিজেকে সাজানো, এটা হচ্ছে তাজকিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে হালাত কেমন ছিল? হালাত ছিল শরাবখোর ছিল মানুষ, হালাত ছিল সব সময় মারামারি ছিল তাদের হালাত, সব সময় যুদ্ধ বিগ্রহ কলহ ছিল তাদের হালাত। এই যে খারাপ আখলাকগুলো, খারাপ অভ্যাসগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তাদের ভিতর থেকে খারাপ গুলোকে বের করে ভিতরে এমন আখলাক ঢুকিয়েছেন, এমন আখলাক প্রবেশ করিয়েছেন, এমন আখলাক নবী তাদের ভিতরে দিয়েছেন যে আখলাকের কথা কোরআনে কারিমে আসছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এক সাহাবীর বাড়িতে মেহমান আসছে, তো ঘরে খাবার নেই, তো মেহমানদারি করা এটা একটা নবীর সুন্নাত। ঘরে তো খাবার নেই, মেহমানকে কিভাবে বিদায় করবেন? পরিবারকে বলেন আচ্ছা ঘরে কি আছে? স্ত্রী বললেন ঘরে অল্প খাবার আছে, যেগুলো একজন মানুষের জন্য যথেষ্ট না। তো মানুষ তো আমরা 4 জন, 2 ছেলে 5 জন, 2 ছেলে স্বামী স্ত্রী আর মেহমান। তখনও পর্দার বিধান আসে নাই, পর্দার বিধান আসে নাই। সাহাবী বললেন এক কাজ করো, খাবারগুলোকে সামনে হাজির করো আর বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, তারা ঘুমিয়ে পড়ো, খাবার না খাওয়ায় ঘুম পাড়ায় দাও। স্ত্রী বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। সাহাবী স্ত্রীকে বললেন যে খাবারগুলো আছে সেগুলোকে সামনে পেশ করো। পেশ করা হয়েছে। ভাবতেছেন মেহমান তো আমাকে ছাড়া খাবে না, আমাদেরকে ছাড়া তো মেহমান খাবে না, কাজেই এক খাবার আমরা 3 জন নিয়ে বসবো, আমি বসবো, তুমি বসবে, মেহমানও বসবে। বাকি খাবার যেহেতু অল্প, আমরাও যদি খাই তাহলে মেহমানের পেট ভরবে না। একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি? আগের দিনের বাতি ছিল 2টি বাতি, তা তুমি বাতির সলটা ঠিক করতে গিয়ে বাতিটাকে নিভিয়ে ফেলবা। আর আশপাশে তো আগুন সহজে পাওয়া যায় না, যখন বাতিটাকে নিভিয়ে ফেলবা তো অন্ধকার হয়ে যাবে। তো আমি আর তুমি শুধু হাত নাড়াবো, আমরা খাবো না। আল্লাহ রাসূলের মেহমান সাহাবী সে খাবে, তো তার পেটটা ভরবে। আমরা শুধু হাত নাড়াচাড়া করে দেখাইলাম, বুঝাইলাম যে আমরাও খাচ্ছি, আসলে আমরা খাবো না। যদি খাই তাহলে তো খাবার শর্ট করবে। এইভাবেই রাস্তা অবলম্বন করে আমরা মেহমানকে প্রাধান্য দেব। মুআজ্জাজ হাজিরিন, খাইতে বসছে, স্ত্রী বাতিটাকে অফ করে দিয়া চুপচাপ হাত নাড়াচ্ছে, বোঝাচ্ছে আমরাও খাচ্ছি, কিন্তু খাই নাই। মেহমান পেট ভরে খাইছে। এই যে বিষয়, এটা আল্লাহ পাক জানে, এক জানে না।
আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, দিলের ভিতরে যা আছে তাও মালিক জানে। সাত তলব জমিনের নিচে পিপিলিকার পায়ের হাঁটাও মালিকের কাছে পৌঁছে। পরের দিন সকালে সাহাবী নবীর কাছে গেছেন। রাসূল বলে, সাহাবী তুমি হয়তো আমাকে বলো নাই, বলবাও না, কিন্তু এই সংবাদ তুমি যে আখলাক দেখিয়েছ মেহমানের সাথে, এই সংবাদ জিবরাইল আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। রাত্রেই জিবরাইলের মাধ্যমে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, জিহাদের ময়দানে এক গ্লাস পানির জন্য এক সাহাবী বলছেন পানি। তো যখন উনি পানি বলছেন, তার গ্লাসটা নেওয়া হয়েছে মুখে। এই মুহূর্তে আরেকজন বলছে পানি, তো সে না খেয়ে অন্যজনকে দিয়ে দিছে। সে যখন মুখে নিবে এমন মুহূর্তে আরেকজন বলছে পানি, তো গ্লাসটা তাকেও দিয়ে দিল। এমন মুহূর্তে আরেকজন বলছে পানি। এইভাবে একাধিক সাহাবায়ে কেরামের কাছে যখন পানির পেয়ালাটা স্থানান্তর হচ্ছে, কেউ পান করতে পারে নাই। পান করার মুহূর্ত অন্যজন আবেদন করে আর তাকে দিয়ে দেয়। দেখা গেল শেষ মুহূর্তে কেউ পান করতে পারে নাই, সবাই পানি না খেয়ে মারা গেল। এই তো ছিল আখলাকে সাহাবায়ে কেরামের আখলাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটাই করছিলেন, আল্লাহ এমন নবীকে পাঠাইবা যেই নবী মানুষের আত্মাকে শুদ্ধ করবে, মানুষের আত্মশুদ্ধি করবে। এই হচ্ছে নবীওয়ালার 4 নম্বর কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই জাহিলি যুগের মানুষকে তাদের ভিতর থেকে নষ্টামি খারাপতা দূর করে এমন আখলাকে তাদেরকে তৈরি করেছেন, যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদের প্রতি খুশি, ওয়ারাদু আন, তারাও আল্লাহর প্রতি খুশি। এমন আখলাক তাদেরকে তৈরি করেছেন। রাসূল বলছেন আসহাবী কান নুজুম, আমার একজন সাহাবী আসমানের তারকার মতো। যেমন বিশাল বড় সমুদ্রে মানুষ যদি পথ হারিয়ে যায়, নাবিক যদি নৌকা চলাইতে গিয়ে পথ হারিয়ে ফেলে, তো সে তারকা দেখা দিক নির্ণয় করে এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। কোনো আমার উম্মত যদি পথ হারিয়ে যাওয়ার পরে আমার একটা সাহাবীকে সামনে নিয়ে চলে, তো তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করার পরে 4টা দোয়া করছিলেন। প্রথম দোয়া, যে দোয়াগুলো করেছিলেন তার মধ্যে শেষ দোয়াটা ছিল, আল্লাহ এমন এক নবী পাঠাবেন আমার খানদান থেকে যার প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনের তেলাওয়াত, আপনার কোরআনের তেলাওয়াত মানুষকে শোনাবে। 2 নম্বর সিরিয়াল দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এখানে একটু বুঝতে হবে, ইব্রাহিমের প্রথম দোয়াটা ছিল কোরআনের তেলাওয়াত মানুষকে শোনানো। 2 নম্বর সিরিয়ালটা ছিল কোরআনের তেলাওয়াত মানুষকে শেখানো। 3 নম্বর সিরিয়াল ছিল ওয়াল হিকমা, হাদিসের ভান্ডার মানুষকে শেখানো। 4 নম্বর সিরিয়াল ছিল তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করা। তা দোয়াটা কে করছেন? দোয়াটা কে করছেন? নবী ইব্রাহিম খলিলুল্লাহ। এই দোয়া কি আল্লাহ কবুল করবেন না? আল্লাহ পাক ইব্রাহিমের দোয়া কবুল করেছেন, যেমনে দোয়া করছে ওভাবেই কবুল করেছেন। বাকি সিরিয়ালটাকে একটু ঘোরাইয়া দিয়া, আমরা যেমন বলি আমার আগে ভাত দরকার, এরপরে গোশত দরকার, এরপরে ডাল দরকার। হ্যাঁ, তিনটাই বাজেট কবুল হয়েছে, তবে আগে ভাত, এরপরে ডাল, এরপরে গোশত, সিরিয়ালটাকে ভিন্ন করা হয়েছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। যেই কথা সূরা জুমআর ভিতরে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন। ইব্রাহিম তো দোয়া করছিলেন এমন নবী পাঠানো যেই নবী 4 কাজ করবে। কয় কাজ? 4 কাজ। আল্লাহ পাক দোয়া কবুল করে আয়াত নাযিল করলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন রাসূলান। ওই রব যিনি উম্মীদের মাঝে, আরবদের মাঝে একজন নবী পাঠিয়েছেন। রাসূলান
ইয়াতলু আলাইহিম আয়াতি। ইব্রাহিম বলছিলেন প্রথম কাজ হবে নবীর কোরআনের তেলাওয়াত মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ পাক ওই দোয়াটাকে ওই জায়গায় রেখেই বলছেন, হ্যাঁ ইয়াতলু আলাইহিম আয়াতি, হে নবী আপনি মানুষের কাছে কোরআনের তেলাওয়াত পৌঁছায় দিবেন। ইব্রাহিমের দোয়া আল্লাহ পাকের কবুল। প্রথম দোয়া তেলাওয়াত পৌঁছানো, আল্লাহ পাক প্রথম দোয়াকে প্রথম জায়গায় রেখেই কবুল করছেন। দ্বিতীয় দোয়া ছিল আল্লিমুহুমুল কিতাব, কোরআনের তেলাওয়াত মানুষকে শেখানো। কিন্তু আল্লাহ পাক দ্বিতীয় জায়গায় নিয়ে আসছেন, কোরআনের তেলাওয়াত না নিয়ে এসে আল্লাহ পাক নিয়ে আসছেন ওই যাক্কিহিম, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এটা আল্লাহ পাক দ্বিতীয় জায়গায় নিয়ে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যা শেষ নম্বরে নিয়ে আসছিলেন। আত্মশুদ্ধি, তারবিয়ত, ভদ্রতা, শিষ্টাচারিতা, এটাকে ইব্রাহিম নিয়ে আসছিলেন 4 নম্বরে। কিন্তু আল্লাহ পাক বুঝাইলেন, ও ইব্রাহিম এটা 4 নম্বরে নয়, কোরআনের তেলাওয়াতের পাশাপাশি আত্মশুদ্ধি প্রয়োজন, কোরআনের তেলাওয়াতের পাশাপাশি ভদ্রতা প্রয়োজন, কোরআনের তেলাওয়াতের পাশাপাশি আখলাকের প্রয়োজন, কোরআনের তেলাওয়াতের পাশাপাশি ভিতর সাফ করা প্রয়োজন, কোরআনের তেলাওয়াতের পাশাপাশি নিজের আখলাক, চারিত্রিক অবনতিটাকে সুন্দর করে উত্তম আখলাইকৃত হওয়া এটা জরুরি। এই জন্য আল্লাহ পাক 2 নম্বর নিয়ে আসছেন ওই যাক্কিহিম, তাজকিয়ায়ে নফস। মুআজ্জাজ হাজিরিন, এই যে আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফস, নিজের ভেতরকে ঠিক করা, এই কাজ হচ্ছে ফুরকানিয়া বক্তব্যগুলোতেও, যার কারণে দেখা যাচ্ছে যারা মাদারিসে কওমিয়ার ছাত্র পরে হাসখানাই, কিন্তু তাকে তালিমের পাশাপাশি, শিক্ষার পাশাপাশি তাকে তারবিয়ত, ভদ্রতা, শিষ্টাচারিতাও শেখানো হচ্ছে। কিভাবে তাকে শেখানো হচ্ছে? রিদার রব, রিদার ওয়ালিদাইন, তুমি শিক্ষা গ্রহণ করেছো, এটাও তুমি শিখে রাখো। তোমার বাবার সন্তুষ্টি তো আল্লাহ পাকের সন্তুষ্টি। এই জন্য দেখা যায় হাফেজ হবার পরে বাবার গায়ে হাত তুললে ভয় লাগে। শিক্ষার পাশাপাশি কি শিক্ষা দিচ্ছে? তাকে তারবিয়ত শিক্ষা দিচ্ছে। এই জন্য দেখা যায় মাদ্রাসা পড়ুয়া ছেলে তার উস্তাদের জুতাগুলোকে ঠিক করে দিচ্ছে। কেন? এটা তারবিয়ত। আমার উস্তাদ যার মাধ্যমে আমি ইলমে ওহী পাচ্ছি, তাকে ইজ্জত সম্মান করতে হবে। শিক্ষা দিচ্ছে পড়ার পাশাপাশি কি শিক্ষা দিচ্ছে? যার কাছ থেকে তুমি শিখবা তাকে তুমি সর্বোচ্চ পর্যায়ের সম্মান করবা, যার কাছে তুমি পড়বা তাকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান করবা। এই জন্য দেখা যায় কোন ছাত্রী যদি কখনো বেয়াদবি করে ফেলে উস্তাদের সাথে, সাথে সাথে বলে উস্তাদ জি এটা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কারণ সে জানে ইলম সিনা দর সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় ট্রান্সফার হয়। যদি উস্তাদের সাথে বেয়াদবি করি তাহলে আল্লাহ সেই ইলম, সেই ইলমে ওহী আমার সিনায় আসবে না, আমার এই ইলম কার্যকারী হবে না, আমি মানুষের খিদমত করতে পারবো না। এই যে নবীওয়ালা কাজ, তাজকিয়া, নবীওয়ালা কাজ, আখলাকের শিক্ষা, এটা হচ্ছে কিনা মাদ্রাসায় বলেন তো দেখি? হচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, সময় শেষ, আলোচনা সব করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা দোয়া করেছিলেন। আল্লাহ 4টা নবী পাঠানোর পরে নবীর 4টা কাজ বলে দিয়েছিলেন। প্রথম কাজ হচ্ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত মানুষকে শোনাবে। 2 নম্বর ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআনের শিক্ষা দিবে। 3 নম্বর ওয়াল হিকমা, হাদিস শিক্ষা দিবে। 4 নম্বর তাজকিয়ায়ে নফস। আল্লাহ পাক এই দোয়া কবুল করে কোরআনে বর্ণনা করলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন, এমন নবী পাঠাইছেন উম্মীদের মাঝে, আরবদের মাঝে, ইয়াতলু আলাইহিম আয়াতি, যে নবী কোরআনের তেলাওয়াত করে, ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিচ্ছে, ওয়াল হিকমা। মুআজ্জাজ হাজিরিন, এই যে কোরআনের তেলাওয়াতের পাশাপাশি আখলাক ও শিক্ষা দেওয়া হচ্ছে, এই আখলাক, এই চরিত্র, ওহীর বরকত, ওহীর বরকত, ওহীর বরকত। কিন্তু আফসোস, এই আখলাক যদি
আমাদের সব জায়গাতেই থাকতো, তাহলে আমরা মিডিয়াতে দেখতাম না ছাত্র তার টিচারকে চর মারছে। কি বলে, চর দেয় না কেন? শুধু শিক্ষা আছে সেখানে, তরবিয়ত, সেই তাজকিয়া, আত্মশুদ্ধি, মানবের ভিতর থেকে আখলাকগুলোকে বের করে সুন্দর আখলাকে তাকে সাজানো, এই শিক্ষাও দরকার ছিল। এই জন্য দেখা যায় টিচারকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে নৌকাতে, ফেলে দিচ্ছে নদীতে, তাকে বেত্রাঘাত করছে, তাকে চেয়ার দিয়া বাড়ি মারছে, বিন্দু পরিমাণও দিলের ভিতরে লাগে না। কেন লাগে না? এই যে তাজকিয়া, আত্মশুদ্ধি নাই বিদায় লাগে না। মুআজ্জাজ হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম নবীওয়ালা কাজ। শুধু তাবলীগকে যদি কেউ বলি আমরা এটাই নবীওয়ালা কাজ, এটা ভুল হবে। যেমন যদি আমি বলি বিল্ডিং হয়েছে ইটের দ্বারাই, তাহলে ভুল হবে। বিল্ডিং হয়েছে পানির দ্বারাই, তাহলে ভুল হবে। বিল্ডিং হয়েছে রডের দ্বারাই, তাহলে ভুল হবে। বলতে হবে এই কথা, বিল্ডিং হয়েছে ইটের দ্বারা, রডের দ্বারা, পানির দ্বারা, কাঠের দ্বারা, সব কিছু সমন্বয়ে বিল্ডিং এর পূর্ণ রূপ পেয়েছে। আজকে দাওয়াত ও তাবলীগ যেমন নবীওয়ালা কাজ, কোরআনের তেলাওয়াত করানো এটাও নবীওয়ালা কাজ, কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া এটাও নবীওয়ালা কাজ, এবং হাদিস পড়ানো এটাও নবীওয়ালা কাজ। এইভাবে খানকাগুলোর মাধ্যমে মাশায়েখ ও পীর মাশায়েখ মানুষকে আত্মশুদ্ধির কাজ করে যাচ্ছে, এটাও নবীওয়ালা কাজ। যেমন তাবলীগ নবীওয়ালা কাজ, ইমামতি করানো এটাও নবীওয়ালা কাজ। মুআজ্জাজ হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে পৌঁছলেন, পুরা জিন্দেগিতেই তো ইমাম ছিলেন। ইমাম ছিলেন না, জীবনের শেষ মুহূর্তে দু একটা দিন শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নামাজ পড়াইছেন। কেন? দুর্বল হয়ে গেছে। সুতরাং ইমামতি করা এটাও নবীওয়ালা কাজ। এই জন্য আমি তাবলীগী ভাই যারা আছেন বা সবাই যারা আমরা আছি, বিষয় যদি আমাদের বোঝা থাকে, পরস্পরে দ্বন্দ্ব হয় না যে হুজুর তো নবীওয়ালা কাজ করে না, হুজুর তো চিল্লা দেয় না, হুজুর তো নামাজ শুধু ইমামতি নিয়েই ব্যস্ত। আরে ভাই, তুমি যেমন তাবলীগের ময়দানে কাজ করে যাচ্ছ, হুজুর তার জায়গাতে কাজ করে যাচ্ছে। তুমি যেমন তাবলীগের ময়দানে কাজ করে যাচ্ছ, মাদ্রাসার পড়ুয়ারা কোরআন কারীম তেলাওয়াত করে ওই নবীওয়ালা একটা কাজ করে যাচ্ছে। হাদিসের মসনদে বসে মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়াচ্ছে। আমরা অভিযোগ দেই হুজুরে তো ফাজাইল আমল তালিম করেই না। আরে ভাই, ফাজাইল আমল কোত্থেকে আসছে? এই কিতাব কাহা সে আয়া, কোত্থেকে আসছে? এই ফাজাইল আমল হচ্ছে মূল কিতাবের সংক্ষিপ্ত কিছু। এই কিতাবে হাদিস আসছে বুখারীর হাদিস, এই কিতাবে হাদিস আসছে তিরমিজির হাদিস, এই কিতাবে হাদিস আসছে মুসলিমের হাদিস। তো সব সময় তো পড়েই যাচ্ছেন কিতাবে মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, তো পড়েই তো যাচ্ছেন উলামায়ে কেরাম। হ্যাঁ, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, এই জন্য আমাদের জন্য লেখা হয়েছে ফাজাইল আমাল আওয়ামের জন্য। উলামায়ে কেরাম তো মূল খনি, মূল স্বর্ণ, মূল কি বলবো, মূল মধু। তারা সব সময় قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم পড়ে যাচ্ছেন লাগাতার হাদিসের দরস দিয়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। এই জন্য ভাই, আমরা যারা তাবলীগ করি তারা এই কথা বলবো না এটাই দিন, বরং বলবো এটাও একটা দিনের কাজ, এটাও একটা দিনের কাজ। তাবলীগও একটা দিনের কাজ, ইমামতিও নবীওয়ালা কাজ, তাজকিয়া নফস এটাও নবীওয়ালা কাজ, মাদ্রাসা পড়ানো এটাও নবীওয়ালা কাজ, হাদিস পড়ানো এটাও নবীওয়ালা কাজ। যদি আমরা এই মেজাজকে লালন করি, তাহলে পরস্পরের ভিতরে ভুল বোঝাবুঝি হবে না। আর যদি আমি যা করি এটাকেই দিনের সবচেয়ে সর্বোচ্চ নবীওয়ালা কাজ মনে করি, তাহলে আমার সাথে অন্যের দ্বন্দ্ব হবে, সংঘাত হবে, লাগালাগি হবে। আর যদি মনে করি ইসলামের যেমন 5টা খুঁটি, এক খুঁটির দ্বারা ইসলাম পরিপূর্ণ নয়, শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলাম পরিপূর্ণ নয়। আরে ভাই, দাওয়াত ও তাবলীগের যে প্রচলিত রূপ, এটা তো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে সুলতান হয়েছে। আর ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তো এই মাদ্রাসা পড়ুয়া এক আলেম, মাদ্রাসা পড়ুয়া এক শায়েখ, মাদ্রাসা পড়ুয়া এক মুহাদ্দিস, মাদ্রাসা পড়ুয়া এক বড় আল্লাহ ওয়ালা। বাংলাদেশের ভিতরে এমন এক জমানা ছিল, মানুষ তাবলীগ বুঝতো না, মসজিদ থেকে বের করে দেওয়া হতো।
উলামায়ে কেরাম বয়ানের মাধ্যমে মসজিদে বয়ান করেছেন তাবলীগের পক্ষে, খানকায় বয়ান করেছেন তাবলীগের পক্ষে, মাহফিলে বয়ান করেছেন তাবলীগের পক্ষে। তাবলীগের উপরে বিভিন্ন আপত্তি যখন আসছে, এগুলো উলামায়ে কেরাম নিরসন করে মানুষকে তাবলীগের কাজ করার পরিবেশ তৈরি করে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা যারা তাবলীগের সাথে নিসবত, আমি আপনাদেরকে করজোর বলবো, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তাদের পেছনে না লাগি ভাই। ওনারাও দিনের কাজে আছেন। ইমামতি এটাও যেরকম দিনের কাজ, নামাজ পড়ানো এটাও যেমন দিনের কাজ, মুয়াজ্জিন করা এটাও যেমন দিনের কাজ, কিতাব রচনা করা এটাও যেমন দিনের কাজ, আমি তাবলীগ করি এটাও একটা দিনের কাজ। এই কাম হয়, এটাই কাজ, এটা বলবো না, বরং এটাও একটা দিনের কাজ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক সমঝ দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই জান্নাত আছে।